করিমগঞ্জ লোকসভা আসনের যে প্রার্থীর আমরা ভোট দিতাম এই প্রার্থী হইল গিয়ে আমরা আমানত হিসাবে তানে আমরা দিতাম। আমরা করিমগঞ্জের বার তার কাছে সন্দেহ দিতাম, ওলা একজন ব্যক্তির কাছে দিতাম যে আমরা প্রত্যেকের সম্প্রদায়ের লইয়া মিলিয়া মিশিয়ে চলতে পারবো। ওলা একজন ক্যান্ডিডেটে আমরা সাপোর্ট করে আগামীকালকে আমরা ভোট দিতাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি অনেক দিন পরে আপনার সামনে একটা ভিডিও দিয়ে আইলাম। তো আজকের ভিডিওটা ইলেকশন সম্পর্কে আমি আপনারা সম্পর্কে মাতিব। আল্লাহ যতটুকু আমার তৌফিক দিব আমি ততটুকু মাথার চেষ্টা করব। আসলে আমি কোনো রাজনীতিবিদ মানুষ নাই, আমি স্বাভাবিক একজন ছোট ব্যবসায়ী মানুষ, টুকটাক ব্যবসা করে চলি। তো যার কারণে আমি আপনার কাছে একটা আজকের ভিডিওটা লইয়া এলাম ইলেকশন সম্পর্কে। আর বিশেষ করে আমরা মুসলমান সম্প্রদায়ের কিছু সংখ্যক বাইন লইয়া আমরা মুসলমান সমাজের কিছু সংখ্যক বাইন তিমুখী বাইন আছেন, তিমুখী বাইন মুসলমান বাইন আছেন, কিছু সংখ্যক টান লইয়া আজকের ভিডিওটা। আর 2 নম্বরে আমি অন্যান্য সম্প্রদায়ের প্রত্যেক বাইন এবং বনিন্তরে ধন্যবাদ জানাই আমার নাজিম ব্লগসের পরিবারের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা ওটা হইল যে ইলেকশন কালকে আমরা রইব। আর বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু দেখা গেছে ইলেকশন আর ইলেকশনটা আই গেছে, বোঝা গেছে আমরা সমাধান লাগিয়া। আর অন্যান্য ধর্ম অবলম্বী বাইনদের কাছে কোনো কমেন্টও পাইছি না, কোনো পোস্টও পাইছি না, কোনো কিছু পাইছি না। যার কারণে আমি আপনারা ধন্যবাদ জানাইলাম এর কারণে যে আপনারা একদম নিউট্রাল আসুন। আর আপনার যে বুট যেটা আছে সময় আবার বলে আপনার যে ভোট দানটা করবা, আপনি নিজে যে অধিকারটা প্রয়োগ করবা, আপনি আপনার প্রয়োগ যখন করবা আপনার প্রচারের কোনো প্রয়োজন নেই, আপনার নিজের এটা প্রয়োগ আপনি করবা। এর লাগে আমি আপনারা ধন্যবাদ দিছি। আর আমরা সমাজের কিছু সংখ্যক মানুষ আছেন, বোঝা গেছে আমার বুটটা খানো দিব না দিব কিতা করব, এই অবস্থায় নিয়ে তাই শুধু পোস্ট আর কিতা গেছে ভিডিও। তো আপনারা আমার বলবো তুমিও তো ভিডিও ছাড়ছো। হ্যাঁ, আমি ভিডিও ছাড়ছি, প্রত্যেক দলের ভিডিও ছাড়ছি, যেগুলো বাইনতে আমার নিছন, আমারে সাদরে গ্রহণ করছন, আমারে সম্মান দিছন, আমারে ইজ্জত দিছন, দিয়া তাইন আমার ভিডিও বানানি লইছন। তো আমি তাদের ভিডিওগুলো ছাড়তে, কারণ প্রত্যেক দলকে স্যালুট জানাই, প্রত্যেক দলকে সম্মান করি, প্রত্যেক দলকে করে, কারণ কোনো দলকে খারাপ কইতাম না। আমরা লাগে সব দল ভালো, আর যে ক্যান্ডিডেট জিতবা তাইও আমরা লাগে জিতবা, আমরা তাদের সাপোর্ট করে থাকি। তো বিশেষ করে একটা কথা আজকে এই ভিডিওর মধ্যে একটা কথা কইতাম স্যার, আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবা, আর সামান্য লম্বা হইতে পারে। আরেকটা জিনিস এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস কইতাম স্যার, ওই জিনিসটা আমরা করিমগঞ্জ লোকসভা আসনের যে প্রার্থীর আমরা ভোট দিতাম এই প্রার্থী হইল গিয়ে আমরা আমানত হিসাবে তানে আমরা দিতাম। আমরা করিমগঞ্জের বার তার কাছে সন্দেহ দিতাম, ওলা একজন ব্যক্তির কাছে দিতাম যে আমরা প্রত্যেকের সম্প্রদায়ের লইয়া মিলিয়া মিশিয়ে চলতে পারবো। ওলা একজন ক্যান্ডিডেটে আমরা সাপোর্ট করে আগামীকালকে আমরা ভোট দিতাম। কিন্তু আমরা যদি সমাজের মানুষ যদি একত্রিত কোনো সময় হয় না, আমরা সমাজের মানুষ যদি একত্রিতভাবে মিলিয়া চলতে পারি না, তাহলে একটা সমাজে প্রকৃতভাবে একটা সমাজ প্রতিষ্ঠিত হইতো না। যতদিন আমরা সমাজ দেখুন যে সমাজের মানুষ একত্রিত থাকে সেই সমাজটা প্রতিষ্ঠিত হয় সুন্দর হইয়া, যার কারণে আমরা সমাজটা এখনো পর্যন্ত সুন্দর হইয়া প্রতিষ্ঠিত হইতে পারি না। যার কারণে আমরা সমাজের যারা মানুষ আছেন একত্রিত হওয়ার চেষ্টা করলে সমাজে সুন্দরভাবে পরিচালনা করা যাব। আর বিশেষ করে আমরা যারা যে বুটটা দিতাম, বিশেষ করে আমরা যে বুটটা আমরা নিজের বিবেক বুট, আমরা নিজের বিবেক বুটটা আমরা নিজের বিবেক কাটাইয়া নিজের বুটটা দিতাম। কারণ আমরা করিমগঞ্জ লোকসভা আসন 5 বছর লাগিয়ে আমরা একজন মানুষের নির্ধারিত করিয়া আমরা লোকসভা পাঠাই দিতাম। যার কারণে আমরা করিমগঞ্জের প্রত্যেক মানুষের সুখ দুঃখের সময়, অসহায় সময়, কষ্টের সময়, অভাবের সময়, বা যে কোনো বিপদ আপদের সময় হোক, বা যে কোনো ব্যাপারে আইনি মোতাবিক চলতে হোক, যে কোনো ব্যাপারে আমরা পাশে পাইতাম। ওরা একজন ব্যক্তিরে আমরা সবে সাপোর্ট করিয়া আমরা লোকসভা পাঠানোর লাগে চেষ্টা করবো। কালকে আমরা নিজের মতে আমরা প্রয়োগ করতাম আগামীকালকে। আর যে মতে প্রয়োগ করতাম যে আমরা আমানত হিসাবে আমরা করিমগঞ্জ লোকসভা আসন একজন মানুষের আমরা সিলেক্ট করি আমরা লোকসভা পাঠাইতাম, যে আমরা ওরা করবো। যার কারণে তো আমরা কিছু সংখ্যক বাইন আমি সোশ্যাল মিডিয়াত খাস করে আওয়াজ আমরা মুসলমান সম্প্রদায় কিছু সংখ্যক বাইন চিন পাইলাম যে আপনারা কিছু সংখ্যক আসন তিমুখী লড়াই, আপনারা তিমুখী লড়াই আসন।
তো আপনার উদ্দেশ্যে একটা কথা কই, আর আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণে অনেক রাজনীতিবিদ বাইন হলে আমার ভিডিও বানানোর নিছন আমি গেছি, আমি গিয়া দেখছি আমরা সমাজের কিছু সংখ্যক বাইন নকলটারে দেখছি একটা জিনিস, আমি সকালে দেখছি বিজেপির সভা, বিকালে দেখছি কংগ্রেসের সভা এবং দুপুরে দেখছি এলডিএফের সভা। প্রায় জায়গায় দেখা গেছে আমরা এই সমস্ত বাইন বল। আমার এই বাইনদের কাছে একটা প্রশ্ন করতাম চাই, আমি নাজিম ব্লগসে একটা প্রশ্ন করতাম চাই আমি আপনারে, আপনি শুধু একজন মানুষ, আপনার একটা ভোটের প্রয়োগ করবো আপনি নিজে একজনে, তাহলে বাকি যে দুইজন ক্যান্ডিডেটের লাগে আপনি খাটিতরা দৌড়াইটা এই ক্যান্ডিডেটের কাছ থেকে নিশ্চয় একটা আপনি পয়সা করে আনতরা, আপনার হেরানো ইতরা দেখাই আপনি পয়সা আনতরা। আমি আপনার কাছে প্রশ্ন করি আপনারা কাছে, এই যে তিমুখী লড়াই মানে তিমুখী মুসলমান আমরা বাইরে যারা আছেন আপনারা কাছে আমার প্রশ্ন, বর্তমান সংসদ কৃপানাথ মোল্লা মহাশয়ের কাছ থেকে আপনি আনছেন, মনে করেন আপনি অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কাছ থেকে আপনি আনছেন, মনে করেন ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর কাছ থেকে আনছেন, আরেকজন প্রার্থী আছেন আরেকটা মানে আরেকটা একটা মানে দলটার নাম ভুলে গেছে, এই দলের প্রার্থী আছে, মনে হয় 4টা দলের প্রার্থী। আপনাদের এই প্রার্থীর কাছ থেকে আল্লাহ আনার পরে আপনার ভোট তো একটা প্রয়োগ করবা, আর আপনার যদি একটা ভোট প্রয়োগ করেন তাহলে একজনকে আপনি দিবা, বাকি দুইজনকে আপনার সামনে খুশ রাখবা। আপনার মনে ওটা আপনার মনে এটা তো বেটা 4 টাকা টাকা দেন, এটা দল থেকে পাইছে আর আমরা আগে খাইয়ার তাতে কিছু না, আরে ইম্পসিবল কথা ভাই। আজকে মনে করেন মাননীয় কৃপানাথ মোল্লা মহাশয় তাই চাকরি বদরা, তাই আমরা সংসদ বানাইছি, সংসদকে তাই মায়ের করছেন, তাই আমরা লগে গিয়া বহুত কিছু করিয়া আমরা তাদের চাকরি দেওয়ানি লইছি জনগণ, আর তাই চাকরি পাইয়া তাই বেতন থাকি যেটা পাইছো ওটাও আপনারা আমার দান কথা দিদিরা আমরা নিয়ার, এরপরেও দল থেকে যদি কিচ্ছু পাইনি তা তো দলে মানে কোনো দলে কেউ তো দেখা দেয় না, কিন্তু এটা থেকে দিন মনে করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কাছ থেকে আপনি মানরা, এদের কাছ থেকে বানিয়া আপনি তো কুশ খারা করবা, আপনি একজনকে কুশ করবা, বাকি যে দুইজনকে আপনি কিলা কুশ করলাম এখান জানা রাখবো। আমার ভাইয়ের করে আমি একটা জিনিস কইয়া দিয়া, আপনারা এক ভোট একজন দিবা। আমার বিভিন্ন দলের বাইরে আমার নিশ্চয় প্রায় সভা দিকে দেখছি, আমরা সমাজের কি মুখে কিছু মানুষ আছেন, এরার উদ্দেশ্যে একটা কথা কইয়ার, আপনি মনে করেন আপনার এলাকাত একটা সভা করছেন, এক দলের সভা করছেন, সেই দলের সভা গিয়ে আপনি কইছেন কিনা সবে হাত তুলে আমার কও এগুলো আমার, তখন আপনার দায়িত্ব আপনি লই, আপনার নিজের দায়িত্ব আপনি ভোট দিবা। 10 জনের দায়িত্ব এই 10 জনে যদি ভোট দেয় না, আর এই দলের এক ভাই যদি আপনারা খরচ হিসাবে কিছু দেয়, তা জানারা কি মানে যদি এই বাইরে ভোট দেয় না, তাহলে তুমি এই টাকাটা হারাম খাইলায় না হালাল খাইলার ভাই তুমি ওটা পৌঁছাই। তো যার কারণে আমার এই বাইরের উদ্দেশ্যে একটা কথা কইয়ার, আপনারা একজনকে সাপোর্ট করতে একজনকে সাপোর্ট করি একজনকে ইয়ে করতে, আর দুইজনের কাছে জানে খাইতরা এখান জানা রাখবো খালি কিয়ামতের দিন এই যে বাইরের কাছে আনে খারায়, আর যে বাইরে ভোট দিলাইছো এই বাইরে তো মুকুব করে দিলাইছো, এই বাইরে কোনো ঋণ না, আর যারা বাইরে তোরে ভোট দিতে পারছো না, তুমি তোমার এক ভোট দিয়া 3 জনকে খুশ করে দিতে পারছো না, 4 জনকে খুশ করে দিতে পারছো না, এখান জানা রাখিও খাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থাকি এক জোড়া ঘুরতে পারতে যত সময় এই বাইর ঋণ আদায় না করছো, চাই কৃপানাথ মোল্লা মহাশয়ের হোক, চাই অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হোক, চাই শাহাবুল ইসলাম চৌধুরী পারুল মহাশয়ের হোক, যার ঋণ যার খাইছো তারে মারটায় তার ঋণ আদায় করতে, যদি তারা খাইয়া আর তারা যদি দেও না, কাল কিয়ামতের দিন এটা জানা রাখিও, আপনারা যারা করছেন আপনারা উদ্দেশ্যে একটা কথা কইয়া, কাল কিয়ামতের দিন এটা জানা রাখিও যে এই বাইর যত সময় ঋণ আদায় করছো না কত সময় যাইতে পারতে নাই, আর যদি ঋণ রদবদল করতে হয় তাহলে মানুষকে এই বাইরে যত পাপ করছেন সারা পাপর বোঝা আপনি হইবা, আর আপনি যত সব কামাইছিলা আমার এই বাইরের ঋণ আদায় করে দিয়া আপনি জন্নত যাইতে লাগবা, তাহলে আপনি জন্নত দেখতে না, এখানে জানা রাখবা। ইলেকশন 2 দিনের লাগে আপনি 2 কোটি টাকা 5 কোটি টাকা 3 কোটি টাকা ইনকাম করতে পারতেন, আরে ভাই নিজের মাথার গাম ভাত ফলে ইনকাম করে খাও, আর এই সমস্ত জিনিস যার লগে খাটরা যার লগে আঁকিবা যার লগে ফিরিবা তারে তো গুরুত্ব দিতাই। হ্যাঁ আমরা জানি আমরা সবে এক অন্য দল করি, কিন্তু আপনার যে দল কথা আপনি এক দল করি আরেক দল গিয়ে পয়সা লইতরা, এক দল আসুন আরেক দল গিয়ে মাতি দিয়া আপনি এইটা হইলে গিয়ে 200 কথা, যার কারণে আমরা বিবেক বুটটা সুন্দর করে আমরা দিতাম। আর বিশেষ করে কালী বুটে যাওয়ার পরে আমরা যে প্রশাসনিক যে আমরা যে নিষেধাজ্ঞা যেগুলো দেওয়া হয়েছে আমরা এই নিষেধাজ্ঞাগুলো মানতাম, মানিয়ে আমরা প্রত্যেক সেন্টারে ভোট গ্রহণের সময় আমরা
প্রত্যেক সম্প্রদায়ের জনসাধারণ তাকে আমরা বুটগুলো লওয়ার চেষ্টা করবো, আমরা যারা মানুষের সুন্দর মতো বুট দেন এটা করবো। আজকে আপনারা দেখো আমরা সমাজের এখন মানুষ আসন দেখা যায় যে এই ভাড়া আমার, সেই ভাড়া আমার, এই গ্রাম আমার কইয়া এখন ক্যান্ডিডেটে দেখা যায়। আরে ভাই অন্যান্য সম্প্রদায়ের ভাই নকল আসন, পরি নকল আসন, সে কোন ভাড়াটা তাই দেখাই আর দেখাইয়া তার মানুষ দেখাইয়া সেও দেখাইছেন না। তানতানটা আমি ধন্যবাদ জানাই। আর আমরা মুসলমান সমাজের কিছু সংখ্যক মানুষ আসন 2 টাকা পাওয়ার বাদে 2 টাকার লিপসার কারণে যে কই গেল আনতে পারেন আপনার মানুষ। তো যার কারণে আপনার কাছে অনুরোধ, আমি আজকের ভিডিওর মধ্যে অনেক কথা কইছি, কথাবার্তার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেওয়া, নতুন পেজ ফলো করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা।